আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি বাসায় তৈরি করে দেখাবো নিম সাবান। নিম আমাদের শরীরের জন্য এবং ত্বকের জন্য অনেক উপকারী একটি গাছ। তো এই গাছের পাতা থেকে আপনি খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন নিম সাবান। এই নিম সাবানটা আমাদের যাদের স্কিনের প্রবলেম আছে, অ্যালার্জিজনিত সমস্যা আছে এবং নানাবিধ ত্বকের সমস্যার জন্য নিম পাতা অনেক বেশি উপকারী। আপনারা চাইলে খুব সহজেই নিম পাতা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন, অথবা নিম পাতা আজকাল কিনতেও পাওয়া যায়। তবে বারান্দার এক কোণায় খুব ছোট্ট একটি জায়গায় আপনারা চাইলে নিম গাছ লাগিয়ে রাখতে পারেন। তো এটা আমার গাছের নিম পাতা। তো আমি আজকে এই গাছের নিম পাতা থেকেই একটি নিম সাবান তৈরি করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা হয়তো বুঝতে পেরেছেন আমার স্কিনে কিছুদিন ধরে অ্যালার্জিজনিত কিছু সমস্যা দেখা দিয়েছে। তো এটা আমার জন্য অনেক বেশি উপকারী। তো আমি যেহেতু আমার নিজের জন্য বানিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে আমি এই সিম্পল রেসিপিটা শেয়ার করব। তো আমি নিম পাতাগুলো সংগ্রহ করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু ব্লেন্ডারে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। যতটুকু সম্ভব চেষ্টা করবেন অল্প পানি দিয়ে এই নিম পাতাটাকে ব্লেন্ড করে রেখে দিতে। তো আমি যেহেতু আমার ব্লেন্ডারটা খুব বেশি ভালো নয়, তাই আমি একটু পানি ব্যবহার করেছি এবং নিম পাতাটাকে আমি ব্লেন্ড করে রেখেছি। তো আমি এখানে একটি গ্লিসারিন সোপ ব্যবহার করছি। এটা হচ্ছে পিয়ার্স। আপনারা চাইলে যে কোনো ধরনের গ্লিসারিন সোপ ইউজ করতে পারেন। তো যেহেতু আমার হাতের কাছে পিয়ার্স সাবানটাই ছিল, তো আমি এই সাবানটাই ইউজ করছি। এখন আমি এটাকে এভাবে গ্রেটার দিয়ে ছোট ছোট করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট টুকরো করেও নিতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সাবানটাকে কুচি কুচি করে নিয়েছি। আমি এখানে ছোট একটি পেয়ার সাবান ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বড় সাইজের অথবা 2 থেকে 3টি সাবানও ইউজ করতে পারেন। তো আমি কুচি করে রাখা সাবানটাকে এভাবে অন্য একটি পাত্রে পানি ফুটিয়ে নিয়ে তাতে এভাবে ডাবল বয়েলিং পদ্ধতিতে সাবানটাকে গলিয়ে নিচ্ছি। এটাকে ডিরেক্টলি চুলায় দেওয়া যাবে না, আমি এখানে গরম পানির উপর বসিয়ে সাবানটাকে গলিয়ে নিচ্ছি। এভাবে 1 থেকে 2 মিনিটের মতন রাখলেই সাবানটা খুব ভালোভাবে গলে যাবে। এই কাজটা আপনারা একটু সাবধানে করবেন। তো এটা যেহেতু একটু গরম আছে, তো আমি এটা খুব সাবধানে আস্তে আস্তে করে সাবানটাকে গলিয়ে নিয়েছি। সাবানটা পুরোপুরি গলে যাওয়ার পর এতে আমি আমার ব্লেন্ড করে রাখা নিম পাতাগুলো এটার সাথে মিক্স করে ফেলবো। আমি আবারও বলছি, আপনারা যারা নিম পাতা ব্লেন্ড করবেন তারা চাইলে একটু খুবই অল্প পরিমাণ পানি দিয়ে নিম পাতাটাকে ব্লেন্ড করে নিতে পারেন। তো এখন আমি ব্লেন্ড করে রাখা নিম পাতাটাকে সাবানের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে খুব বেশি জাল করার প্রয়োজন নেই। সাবানটা ভালোভাবে গলে গেলেই আপনারা এই সাবানটাকে তৈরির জন্য ইউজ করতে পারবেন। তো আমার সাবানটা প্রায় গলে গেছে। তো এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। যেহেতু সাবান এবং নিমের রসটা খুব ভালোভাবে গলে গেছে, এখন আমি এটা গরম অবস্থাতেই এর মধ্যে 2টো ভিটামিন ই ক্যাপসুল, যেটা আমরা ত্বকের জন্য ইউজ করি, এ ধরনের 2টি ই ক্যাপসুল এই সাবানের সাথে অ্যাড করছি। এটা আমাদের স্কিনের জন্য খুব বেশি ভালো। আপনারা অনেকেই জানেন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য অনেক ভালো এবং অনেক উপকারী। আপনারা যে কোনো ফার্মেসিতেই ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য বললেই আপনাদেরকে এটা দিয়ে দিবে। তো এখন আমি এই 2টো ই ক্যাপসুল খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি যে পাত্রটিতে সাবান তৈরি করব তাতে কিছুটা ভ্যাসলিন মিশিয়ে নিচ্ছি, এতে করে আপনার সাবানটা খুব ভালোভাবে ডিমোল্ড হবে। আমি এখানে 2 ধরনের পাত্র ব্যবহার করেছি, একটা কাচের এবং একটা মেলামাইন। আপনারা যে কোনো ধরনের যে কোনো শেপের পাত্র এখানে ইউজ করতে পারেন। তো আমি পাত্রটিতে ভ্যাসলিন লাগিয়ে নিয়েছি। এখন 2টো পাত্রতে আমি গলিয়ে রাখা সাবানগুলো ঢেলে নিচ্ছি এবং এই সাবানগুলো পাত্রে রাখার 1 থেকে 2 ঘন্টা আমাকে অপেক্ষা করতে হবে এবং 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা দেখতে পাবেন সাবানটা তৈরি হয়ে গেছে। আমি এখানে আমার বেস্ট রেজাল্টের জন্য এখানে আমি 2 ঘন্টার মতন রেখেছি এবং নর্মালি রেখেছি। তো আমার সাবানটা খুব সুন্দরভাবে জমে গেছে, আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। খুবই কম খরচে
বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনি নিম সাবান তৈরি করে ফেলতে পারবেন। তো নিম সাবান যেহেতু আমাদের স্কিনের জন্য উপকারী, বাহির থেকে অনেক দাম দিয়ে না কিনে আপনারা চাইলেই সহজেই মাত্র কিছুক্ষণ সময় হাতে নিয়ে আপনারা চাইলেই এই নিম সাবানটা তৈরি করতে পারেন। তো 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার সাবানটা অনেকটা শক্ত হয়ে গেছে। তো প্রায় 2 ঘন্টা আমি বাইরে রাখার পর এটা একটু শক্ত হয়ে যাওয়ার পর আমি এখন সাবানটাকে ডিমোল্ড করে ফেলছি। আপনারা দেখতেই পাচ্ছেন সাবানটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারা এখানে যে কোনো শেপের, যে কোনো ডিজাইনের বাটিতে এই সাবানটি তৈরি করতে পারেন। আশা করছি সবাই বাসায় এই নিম সাবানটি তৈরি করবেন। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।